আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা ওয়ার্ডপ্রেসের কুইক অ্যান্ড শর্ট একটা ওভারভিউ নিয়ে আলোচনা করেছিলাম। আজকের পর্বে আমরা দেখব যে কিভাবে একটা ফ্রি প্ল্যাটফর্ম ইউজ করে আমরা একটি ওয়ার্ডপ্রেসকে ইনস্টল করতে পারি অথবা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে হোস্ট করতে পারি ফুললি ফ্রি ওয়েতে। তো যাদের অলরেডি ডোমেন হোস্টিং পারচেস করা আছে তাদেরকে আমি নেক্সট পর্বে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ওয়েব সার্ভার বা সি প্যানেল ইউজ করে খুবই সহজে একটি ওয়ার্ডপ্রেসকে ইনস্টল করতে পারেন। বাট এখন পর্যন্ত আমি ধরে নেব যে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টদের ডোমেন হোস্টিং পারচেস করা নাই, কারণ আমি কিন্তু তাদেরকে বলেছি যে এখনই আপনাদের ডোমেন হোস্টিং পারচেস করে টাকা খরচ করার কোনো দরকার নাই। যখন 15-16টা ক্লাস কমপ্লিট হবে তখন আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে আপনি এখন ডোমেন হোস্টিং কিনতে পারেন। তো যেই পর্যন্ত আমরা ডোমেন হোস্টিং পারচেস করব না, আমাদেরকে তো ওয়ার্ডপ্রেসের কাজগুলো শিখতে হবে অথবা কাজগুলো করতে হবে। সো সেই জন্য আমি একটা ফ্রি প্ল্যাটফর্ম নিয়ে আসছি, এটার নাম হচ্ছে pantheon.io। জাস্ট সিম্পলি এই লিঙ্কটাকে কপি করবেন, আমি আপনাদেরকে এটা লিঙ্কটা দিয়ে দিব, তারপর আপনি গুগলে এসে জাস্ট পেস্ট করবেন। তো পেস্ট করার পর এটা হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট। আমরা যদি একটু স্ক্রল আপ করি এখানে কিন্তু আমরা ওয়ার্ডপ্রেসের আইকনগুলোও দেখতে পারবো। তো এখানে সিম্পলি এই যে গেট স্টার্টেড নামে যে ইয়েলো বাটনটা রয়েছে এখানে আপনাদের ফার্স্টে একটা ক্লিক করতে হবে। তো এখানে আমাদের সাইন ইন করতে হবে ফার্স্টে। তো আমি এই যে ইমেলটা এখানে রয়েছে এটা দিয়ে আমি সাইন ইন করব। তো এটা হচ্ছে আমাদের সেই ইমেলটাকে কপি করব, কপি করার পর জাস্ট এখানে আমরা পেস্ট করব, এরপর কন্টিনিউ অপশনটাতে ক্লিক করব। এরপর আমাদের একটা পাসওয়ার্ড দিতে হবে, এখানে কিন্তু ম্যান্ডেটরি একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। ওকে, এই যে দেখেন এখানে কিন্তু পাসওয়ার্ডের বিভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিক বলা আছে, তো এইগুলো দেখে দেখে কিন্তু একটা আপনাদেরকে স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। তো এরপর সিম্পলি কন্টিনিউ অপশনটাতে ক্লিক করব। ওকে, তো এই ইমেইলে আমাদের একটা ভেরিফিকেশন মেইল গেছে, তো এই ইমেলটাকে আমাকে লগ ইন করতে হবে। তো এটা হচ্ছে আমাদের সেই ইমেলটাতে আমরা যদি লগ ইন করি তাহলে আমরা হয়তো বা কোনো একটা মেইল দেখতে পারবো। আমাদের এখন পর্যন্ত কোনো মেইল আসে নাই। আমি যদি একটু স্প্যাম অপশনটাতে যাই, এই যে প্যান্থিয়ন সাপোর্ট, যদি আপনারা মেইল খুঁজে না পান তাহলে জাস্ট সিম্পলি স্প্যাম অপশনটাতে ক্লিক করবেন, তাহলে আপনারা মেইলটা পেয়ে যাবেন। তো এই মেইলটাতে আমি ক্লিক করব, এরপর আমাকে যে ভেরিফাই ইমেলের অপশনের কথা বলা আছে জাস্ট সিম্পলি ভেরিফাই ইমেল এই অপশনটাতে ক্লিক করতে হবে। করার পর আমাদের কিন্তু ইমেল অ্যাকাউন্ট ভেরিফাইড। এখন লগ ইন উইথ ইমেল অথবা কানেক্ট উইথ গুগল যে কোনো একটা ইউজ করে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন। তো আমি এখানে লগ ইন উইথ ইমেল এই অপশনটা ইউজ করব। করার পর এটা হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস এবং এখানে আমাদের সেই পাসওয়ার্ডটা দিতে হবে। মেবি পাসওয়ার্ডটা অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে অ্যাজ এ ক্যাশ। তো এখানে আমি কন্টিনিউ অপশনটাতে ক্লিক করব। ওকে, তো কন্টিনিউ করার পর আমাদের সামনে একটা ফর্ম দিয়েছে, এখানে আমাদের কিছু যাবতীয় ইনফরমেশন দিতে হবে। সাপোজ আমি এই ইমেইলের অনুসারে একটা নেম নিয়ে আসি, এটা হচ্ছে আমাদের নাম। ওকে, জাস্ট সিম্পলি এখানে ফার্স্ট নেম দিব। এখানে আপনারা আপনাদের নামও দিতে পারবেন যেহেতু আপনারা আপনাদের জিমেলগুলোকে ইউজ করবেন, রাইট? সো এখানে আমি হ্যাপিনেস, ওকে, লাস্ট নেম হ্যাপি দেই হচ্ছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেই হচ্ছে নেস। ওকে, তারপর হচ্ছে সিলেক্ট ইউর কান্ট্রি, আমি এখানে ইউনাইটেড স্টেট দিয়ে রাখি, আপনারা বাংলাদেশ দিবেন। ওকে, তারপর হচ্ছে চুজ ইউর স্টেট, আমি যে কোনো একটা স্টেট দিয়ে রাখতেছি টেক্সাস। ওকে, তো আই অ্যাগ্রি টু প্যান্থিয়নস টার্মস অ্যান্ড অফ সার্ভিস। তো এখানে জাস্ট ক্লিক করতে হবে, চেকমার্ক করে কন্টিনিউ অপশনটাতে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে, ওকে, তো এখানে আমাদের আর কোনো কিছু দেখার দরকার নাই। এখানে দেখেন ক্রিয়েট নিউ সাইট এবং মাইগ্রেট এক্সিস্টিং সাইট নামে একটা অপশন রয়েছে। আপনারা যদি একটা ওয়েবসাইটকে এখানে মাইগ্রেশন করতে চান তাহলে কিন্তু আপনি মানে অন্য কোনো একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে আপনি এখানে হোস্টিং করতে চান তাহলে কিন্তু আপনি যে মাইগ্রেট এক্সিস্টিং সাইটে গিয়ে কিন্তু সেটা করতে পারবেন। বাট আমরা এগুলো পরবর্তীতে দেখবো, এখন আমরা জাস্ট একটা সিম্পলি ওয়ার্ডপ্রেসকে ইনস্টল করবো। দ্যাটস ওয়াই এখানে ক্রিয়েট নিউ সাইট নামে যে অপশনটা রয়েছে সেখানে আপনাদেরকে ফার্স্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখেন এই যে ফ্রন্ট এন্ড সাইট, কাস্টম, তারপরে হচ্ছে ড্রুপাল, এই যে ওয়ার্ডপ্রেস নামে যে অপশনটা পাবো প্রথমে এখানে আমাকে ফার্স্টে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে আমাদের ওয়েবসাইটের একটা নাম দিতে হবে, যে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ডোমেইন। তো এখানে আমাদের ফার্স্টে একটা নাম দিতে হবে। সাপোজ আমি এখানে একটা নাম দেই
যেহেতু আমাদের ইমেলের নাম ছিল হ্যাপিনেস, তো এখানে হ্যাপিনেস নামে একটা নাম দিলাম। দেখেন এটা দেওয়ার পর কিন্তু আমার এই যে HTTPS এর পরে এই যে ডেফ, তারপরে হচ্ছে একটা হ্যাশ দিয়ে happiness.pantheon.io নামে কিন্তু একটা ডোমেইন আমার অলরেডি জেনারেট হয়ে গেছে এবং এটা কিন্তু আমাদের ডোমেইন। তো এখানে আমার ইউনাইটেড স্টেট এই অবস্থাতে এটাই থাকুক, আপনারা চাইলে কিন্তু আপনাদের কান্ট্রিগুলো চেঞ্জ করতে পারবেন। এরপর হচ্ছে আমাদের আপস্ট্রিম হচ্ছে ওয়ার্ডপ্রেস, এরপর আমরা জাস্ট সিম্পলি কন্টিনিউ অপশনটাতে ক্লিক করব। দিস সাইট নেম ইজ চোজেন ইজ অলরেডি এক্সিস্ট, তো আমরা এটা দিতে পারবো না, আমাদের এটা অলরেডি নিয়েছে, মানে এই ডোমেইনের নাম অলরেডি এই pantheon.io ডাটাবেজে রয়েছে। সো এখানে আমাকে চেঞ্জ করতে হবে। সাপোজ আমি একটা 9 দিয়ে দিলাম, দেখি এখন কন্টিনিউ অপশনটাতে ক্লিক করি, এখন হয়তো বা হয়ে যাওয়ার কথা। তো এখানে আপনারা আপনাদের নাম দিবেন, আর যদি নাম অলরেডি টেকেন থাকে তাহলে কোনো একটা ক্যারেক্টারিস্টিক অথবা 1 2 3 দিয়ে কিন্তু কাজগুলো করতে পারবেন। তো এটা কন্টিনিউ হচ্ছে। লোডিং ড্যাশবোর্ড। ওকে, তো এখানে আমাদের কিন্তু ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হচ্ছে, যে ডিপ্লয়িং ওয়ার্ডপ্রেস। এখানে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে, এটা কিছুক্ষণ টাইম নেবে, তো আমরা কিছুক্ষণ ওয়েট করি। ওকে, তো অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে। যে দেখেন এখানে কিন্তু ভিজিট ইউর প্যান্থন সাইট ড্যাশবোর্ড নামে একটা অপশন আপনারা পেয়ে যাবেন। এখানে জাস্ট সিম্পলি ক্লিক করবেন, ক্লিক করার পর লোডিং ড্যাশবোর্ড হচ্ছে। ওকে, তো ওকে, সো এখানে আপনারা একটা পপ আপ পেয়ে যাবেন, এটা আমি কেটে দিলাম। তো এইখানে আমাদের যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা দুইটা অপশন পাবো, একটা হচ্ছে ভিজিট ডেভেলপমেন্ট সাইট। আমি যদি এই অপশনটাতে ক্লিক করি তাহলে কিন্তু আমরা এই ওয়েবসাইটটা দেখতে পারবো। তো এটা হচ্ছে আমাদের ডোমেইন, যদিও আমাদের এখানে কোনো ওয়ার্ডপ্রেস ইনস্টল করা নাই, দ্যাটস ওয়াই এটা এইভাবে শো করতেছে। তো এখানে আমাদের ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করতে হবে। সো দ্যাটস ওয়াই আমি এখানে সাইট অ্যাডমিন নামে যে অপশনটা পাবো সেখানে আমি ক্লিক করবো। এরপর আমাদেরকে জাস্ট সিম্পলি এই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে। তারপর এখানে আমাদের সাইটের টাইটেল দিতে হবে। সাপোজ ধরেন আমি আমার নাম দিচ্ছি, আপনারা আপনাদের নাম অথবা আপনাদের ওয়েবসাইটের যে টাইটেলটা থাকবে সেটা আপনারা দিবেন। এখানে আমাদের ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিতে হবে। এটা হচ্ছে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ডে লগ ইন করার জন্য আমাদের একটা ক্রেডেনশিয়ালস লাগে, মানে ইউজার নেম বা পাসওয়ার্ড সেইটা। ওকে, সো আমরা কিছুক্ষণ পরে এগুলো দেখবো যে এটা আসলে কীভাবে কাজ করে, বাট আমরা এখন একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড আমি দেই। সাপোজ আমার নাম হচ্ছে এইটা কাজী তালাত এবং TALAT, এবং আমি একটা পাসওয়ার্ড দিয়ে আসি, সাপোজ ধরেন admin 1 2 3 4। ওকে, সো কনফার্ম ইউজ অফ উইক পাসওয়ার্ড, আপনারা একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন যাতে করে কেউ লগ ইন না করতে পারে। এখানে ইওর ইমেল, এখানে আমি ইওর ইমেল হিসাবে আমি এই ইমেলটাই দিয়ে দিই, বা আপনারা অন্য কোনো ইমেলও কিন্তু চাইলে দিতে পারবেন। তো এটাকে আমি কপি করলাম, কপি করার পর জাস্ট সিম্পলি এখানে আমি পেস্ট করব। এরপরে হচ্ছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। আমি যদি এই অপশনটাতে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটটা সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স হবে না। সো এটা একটা এসইওর টপিক। তো যদিও আমরা হচ্ছে প্র্যাকটিস পারপাসে দেখবো, আমাদের ওয়েবসাইটটাকে সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স করার কোনো দরকার নাই। সো এখানে আপনি চাইলে টিক মার্ক বা অথবা আনচেক অবস্থায় দিয়ে রাখতে পারেন, আমি এখানে টিক মার্ক দিয়ে রাখলাম। ওকে, তারপর হচ্ছে ইনস্টল ওয়ার্ডপ্রেস, এই অপশনটাতে ক্লিক করবেন। ওকে, সো আমাদের ওয়ার্ডপ্রেস কিন্তু 100% ইনস্টল করা ডান। এখন আমি যদি আমাদের এই ডোমেইনটাতে ক্লিক করি অথবা এখান থেকে আমরা যদি ভিজিট ডেভেলপমেন্ট সাইট অপশনটাতে ক্লিক করি তাহলে দেখতে পারবো আমাদের কিন্তু ওয়েবসাইটটা অলরেডি রানিং অবস্থায় আছে। তো এখন হচ্ছে আমি যদি এখানে লগ ইন অপশনটাতে ক্লিক করি তাহলে আমরা কিছুক্ষণ আগে যেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে এই ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করেছিলাম সেটা কিন্তু অ্যাজ এ ক্যাশ, ব্রাউজার ক্যাশ, এটা কিন্তু আমাদের নিয়েছে। ওকে, আর যদি না নিয়ে থাকে তাহলে আপনারা ম্যানুয়ালি আপনাদের নামটা দিবেন এবং পাসওয়ার্ডটা দিবেন। এরপর রিমেম্বার মি, যাতে নেক্সট টাইম আমার লগ ইন করার সময় এই পাসওয়ার্ডগুলো মনে থাকে। এরপর হচ্ছে জাস্ট সিম্পলি লগ ইন অপশনটাতে ক্লিক করবেন এবং এই যে এটা ফাইনালি এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড, এবং এই ড্যাশবোর্ডের থ্রুতে আমরা হচ্ছে এখন থেকে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বিল্ড করব। তো এটা কিন্তু একদম ফ্রি একটা প্ল্যাটফর্ম। আপনি চাইলে কিন্তু এখানে এক একটা জিমেইল ইউজ করে কিন্তু আপনি একাধিক ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন এবং সেখানে কিন্তু আপনি আলাদা আলাদাভাবে ওয়েবসাইটের কাজগুলো করতে পারবেন। এবং মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে এটা কিন্তু ফুললি ফ্রিতে আপনি ওয়ার্ডপ্রেস প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছেন। তো এই ছিল আজকের পর্ব। আমরা জাস্ট দেখলাম যে কীভাবে ফ্রি একটা প্ল্যাটফর্ম ইউজ করে আমরা একটা ওয়ার্ডপ্রেসকে ইনস্টল করলাম এবং আমরা এখন কিন্তু ড্যাশবোর্ডে লগ ইন করা অবস্থায় আছি। তো নেক্সট ক্লাসে আমরা দেখবো যারা আসলে ওয়েব হোস্টিং পারচেস করেছেন বা যাদের এক্সিস্টিং ওয়েব হোস্টিং আছে তাদের সি প্যানেলে কীভাবে ওয়ার্ডপ্রেসকে ইনস্টল করতে হয়। সো টিল দেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।